বিপি পোস্টে হচ্ছে আমার মতে হচ্ছে এখানে আবিদুল ইসলাম আবিদ ভাই আছেন। যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, সেক্ষেত্রে আবিদুল ইসলাম খান। হচ্ছে আবিদুল ইসলাম আবিদ ভাইয়ের হচ্ছে মানে গ্রহণযোগ্যতা আমি বেশি দেখছি, কারণ তিনি হচ্ছে আসলে 5 আগস্টের পরবর্তী সময় থেকে না, তিনি 5 আগস্টের আগে থেকেও কিন্তু স্বৈরাচার বিরোধী বা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় একজন সম্মুখ সারির যুদ্ধে ছাত্র দলের আবিদুল ইসলাম ভাই। বিপি পদে আবিদুল ভাই আগে আছে, তিনি আমাদের গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং আপনারা জানেন যে তার একটা বিখ্যাত উক্তি আছে যে কেউ কাউরে ছেড়ে যাবেন না। দিন শেষে সবাই তার কথার সাথে একমত হয়ে কেউ কাউকে ছেড়ে যায় নাই এবং আমাদের 5 আগস্টে একটা জয় এসেছে। এজন্য 5 আগস্টের নেতৃত্ব এবং আবিদুল ভাইয়ের সর্বাধিক দিক বিবেচনা করলে আবিদুল ভাই বিপি পদে এগিয়ে আছে, আমি এটা মনে করি। আমি মনে করি যে ছাত্র দলের আবিদুল ভাই আছে, আবিদুল ইসলাম খান ভাই, উনিও একজন জনপ্রিয় ব্যক্তি। তো আমি মনে করি উনিও এগিয়ে আছে। তারপর উমামা ফাতেমা আপু, উনিও হচ্ছে ভালোই এগিয়ে আছে আমার মনে হচ্ছে। আপনার দৃষ্টিকোণ থেকে কাকে এগিয়ে রাখবেন? আমার দৃষ্টিতে আমি আবিদ ভাইকে এগিয়ে রাখবো। ছাত্র দলের আবিদ ভাই। আবিদ ভাই এগিয়ে থাকার বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে, যেটা শিবিরের সাদিক ক্যাম্প ভাই নাও থাকতে পারে। মনে হচ্ছে যে আবিদ ভাই এদিক দিয়ে সর্বাধিক জনপ্রিয়তার কাতারে থাকবে, কেননা তার যদি আমরা দেখি সাংগঠনিক পরিচয় এবং জুলাই সময়ে তার যে সংগ্রামের একটা পরিচয়, এছাড়াও একটা বিখ্যাত একটা উক্তি আছে তার, যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। আমি মনে করি যে এটাই মানে সামগ্রিক ক্যাম্পাসে একটা প্রচারণার ক্ষেত্রে একটা ব্যাপক জনপ্রিয়তার তুঙ্গে তাকে তুলে দিবে। এই গণতান্ত্রিক আন্দোলনে যে আমাদের আবিদুল ইসলাম খান ভাইয়ের যে একটা অপরিসীম নেতৃত্ব এবং তার যে একটা অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সটাই মূলত মানুষকে অ্যাট্রাক্ট করতেছে তাকে ভোট দেওয়া।